আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর একটা বড় ভিডিও দিচ্ছি। আজকে রান্না করব ডিম। এগুলো আবার যে ডিমের থলিতে থাকে আর কি, মুরগি জবাই করলে যে ডিমগুলো বের হয় সেই ডিম। আমার বর কিনে নিয়ে এসেছে, আমি কখনো রান্না করিনি আর দেখিওনি। তো এটাকে আমি একটু সিদ্ধ করে নিছি। ডিম চলে গিয়ে ডিমের থড়িগুলো নাকি যেন বলে, এগুলো আর কি। যারা নাম জানেন অবশ্যই আমাকে জানাবেন। আমি কখনো খাইনি, দেখিনি, ফার্স্ট রান্না করতেছি। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটাকে আমি 2-5 মিনিট আর কি সিদ্ধ করে একটু ভাপ দিয়ে নিছি। তো এখানে আমি জিরা দিছি, জিরার উপর কিছু পেঁয়াজ দিয়ে দিছি, দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। আপনি একটু বাদামি কালারও করতে পারেন। তো এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা আসলে একটু ঝাল ঝাল করে রান্না করলে খেলে ভাল লাগে। তো রান্নার পরে দিয়েছি, মাশাআল্লাহ ভালোই লাগছে। তো এখানে আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়েছি। তো এটা মানে 1 কেজির মতন হবে এই জায়গাটা, যে আমি সেই পরিমাণে দিচ্ছি। তো এখানে 1/2 চামচের মতো হলুদ দিলাম। হলুদের কালারটা আমার ভালো, এই জন্য আমি কম করে দিছি। আর 1 চামচ মরিচের গুঁড়া দিছি। আপনারা ঝাল আপনাদের নিজেদের পছন্দ মতো খাবেন। তো এটাই অনেক ঝাল হয়ে যাবে, আমার মরিচটা অনেক ভালো ঝাল অল্পতেই। তো এটা আমি ভালো করে একটু কষায় নিচ্ছি। আমার মোবাইলটা আমার হাতে, এই জন্য আমি ভিডিও করতেছি, সমস্যা হচ্ছে। এখানে রাখার ইটা আর কি ভেঙে গেছে। তো এটা আমি আর কিনতে পারিনি, সময়ও পাইনি। তো এখানে আমি পানি দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ দিচ্ছি। আমি এখানে ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া পরে দিব। একটু ধনিয়া গুঁড়া 1/2 চামচের মতো দিয়ে দিছি, যেটা ভিডিওতে তারপরে দেখেন নাই। তো এটাকে ভালো করে একটু লাল লাল করে একটু কষায় নিব। তেল ছেড়ে দিছে দেখেন। আমি যে ডিমটা সিদ্ধ করে রাখছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু কষায় নিব। আমি কিন্তু ভালো করে ধুয়ে তারপর এটাকে সিদ্ধ দিছি, সিদ্ধ দিয়ে তারপর পানি ছড়ায় রাখছিলাম। এখন আমি মশলার ভিতর দিয়ে দিছি। কিন্তু এটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিছি। আমি একদম ডুবা ডুবা পানি দিইনি, হালকা পানি দিছি। এটাকে হালকা আছে, আমি তো অলরেডি সিদ্ধ করে নিছি, কারণ হালকা আছে দিয়েই করে নিব। দেখেন অনেকটা পানি টেনে গেছে। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো দিবেন ঝাল। তো এখানে আমি 1/2 চামচের মতো ভাজা জিরা ভেজে রাখছিলাম, সেই জিরা ভাজা গুঁড়াটা আর কি, এটা দিয়ে দিলাম। আমার তরকারিটা কিন্তু অনেকটা প্রায় হয়ে গেছে। আমি এটাকে বাটিতে ঢেলে নিব এখন। এই যে ঢেলে নিছি। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, কালারটাও মাশাআল্লাহ, যেমন খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।